লোকসভা নির্বাচনে প্রচারে মন ছুঁয়ে নেওয়ার দৃশ্য সাক্ষী রইল হুগলি লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভদ্রেশ্বর এলাকা। যখন ভদ্রেশ্বরের শ্যামনগর নর্থ জুট মিলে আন্দোলনকারী শ্রমিক পরিবারের লোকজনের সঙ্গে কথা বলতে এলেন হুগলির বিদায়ী সাংসদ এবং বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি, তখন এক বৃদ্ধা মহিলা একেবারে কাঁদতে কাঁদতে লকেটের কাছে এসে যাবতীয় দুঃখের কথা বলতে বলতে হাউ হাউ করে কেঁদে ফেললেন। সেই সময় কোনো বিলম্ব না করে লকেট দেবী সেই বৃদ্ধা মহিলার চোখের জল মুছিয়ে নিজের বুকে টেনে নিলেন। লোকসভা ভোটের মুখে হুগলির ভদ্রেশ্বরের শ্যামনগর জুট মিলকে ঘিরে শাসক বিরোধী তরজা তুঙ্গে। প্রসঙ্গত 5 দিন আগে এই মিল বন্ধ হয়েছিল শ্রমিক মালিকের দ্বন্দ্বের ফলে। নির্দিষ্ট ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টে কাজ করতে যাওয়া এবং কাজের লোড বাড়িয়ে দেওয়ার অভিযোগ করেন শ্রমিকেরা। ম্যানেজমেন্টের এই দাবি মানতে নারাজ শ্রমিকেরা, ফলে মেশিন ছেড়ে তারা বাইরে বেরিয়ে এসেছিলেন। তারপর ভদ্রেশ্বর পৌরসভার পৌরপ্রধান প্রলয় চক্রবর্তী শ্রমিকদের কাজে যোগ দিতে বললে প্রথমে শ্রমিকেরা শনিবার 17 মার্চ কাজে যোগ দেন। সোমবার 18 মার্চ ফের শ্রমিক অসন্তোষ বন্ধ হয়ে যায় এই জুট মিল ফের বন্ধ হওয়ার খবর পেয়ে সঙ্গে সঙ্গে চলে আসেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। জুটমিল বন্ধের জন্য হুগলি চন্দননগর বিধানসভার টিএমসি বিধায়ক এবং মমতা ঘনিষ্ঠ মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং ভদ্রেশ্বর পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন হুগলির বিজেপি প্রার্থী অভিনেত্রী লকেট চ্যাটার্জি। ভদ্রেশ্বর শ্যামনগর নর্থ জুট মিলে কাজ করে বের করে দেওয়া শ্রমিক পরিবারের সঙ্গে দেখা করতে এসে লকেট চ্যাটার্জি বলেন, যে শ্রমিকদের জন্য আজকে তৃণমূল বিধায়ক এবং চেয়ারম্যানদের ঘরে সংসার চলছে, কিন্তু সেই গরিব শ্রমিকরা নিজের পরিবারকে নিয়ে রাস্তায় বসে আছে এবং তারা শুধু এই দৃশ্য দেখেন। তাদের খাটনির পয়সা থেকে দুর্নীতি করে তারা রিসর্ট বানিয়ে নিয়েছেন। ভদ্রেশ্বর পৌরসভার তৃণমূলের চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। তারা মিল মালিকের সঙ্গে কালো টাকা নিয়ে অবৈধ চুক্তি করেছে, সব বিচার হবে, শ্রমিকরা পুনরায় কাজ ফিরে পাবেন। কি বলছেন লকেট, শোনাবো আপনাদের। আজকে তাদের পরিবারকে নিয়ে রাস্তায় বসে পড়েছে, মানে তৃণমূলের এমএলএ, তৃণমূলের চেয়ারম্যান সবাই দেখছে যে মিলের শ্রমিকরা, দিনমজুররা, যাদের দিয়ে মিল চালায়, যাদের দিয়ে ওদের পরিবার চলছে, আজকে তারা রাস্তায় বসে আছে। আর তারা কোথায় রয়েছে? তারা মানে সম্পত্তির মালিক হয়ে রিসর্ট বানিয়ে ফেলেছে। তো সেই জন্য বলবো, মানুষ আছে, সবাই মানুষ, গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করা হবে। শ্রমিকদের জন্য আমরা আছি, থাকবো। নরেন্দ্র মোদীজি লেবারদের জন্য অনেক কিছু করেছেন। আগামী দিনে যে চুক্তি এদেরকে দিয়ে না জানিয়ে মিথ্যে চুক্তি করা হয়েছে, সেই চুক্তিকে বরখাস্ত করাবো এবং মিল মালিক, এই মিলের যারা শ্রমিকরা আছে তারা যেন শান্তিভাবে আবার কাজ করতে পারে এবং মিল খুলে তারা যেভাবে কাজ করতে পারে সেভাবে কাজ করতে পারে, তার চেষ্টা করবো। সব কাজ সব আবার ঠিক সব ফিরে পাবে, শুধু ভরসা রাখতে হবে নরেন্দ্র মোদীজির ওপর। চেয়ারম্যানের নামে কমপ্লেন হবে থানায়, এইসব জিনিস আর চলবে না। চেয়ারম্যানের নামে কমপ্লেন হবে। বললাম তো, কালো চুক্তি হয়েছে, এসব কালো চুক্তি করেছে, কালো টাকা নিয়েছে, শ্রমিকদের পেটে লাথি মেরেছে, সবকিছু হবে, সবকিছু বিচার হবে। এই শ্রমিকরা আবার কাজ করবে, আমাদের আন্দোলন চলতে থাকবে। এ প্রসঙ্গে চেয়ারম্যান জানান, আমরা মিল খুলতে চেষ্টা করছি, আর কেন বন্ধ হয়ে গেল বুঝতে পারছি না। কি বলছেন চেয়ারম্যান, শুনবো। আমার কাছে যেদিনকে প্রথম দিন শ্রমিকরা এসেছিল, সেদিনকে ওনাদেরকে, যে কোনো শ্রমিককে আমার সামনে নিয়ে এসে আপনারা জিজ্ঞাসা করতে পারেন, ওনাদেরকে বলেছিলাম যে আপনাদের যা বক্তব্য আছে অবশ্যই মালিক এবং সাথে কথা বলবো, আপনাদের যে জায়গায় অসুবিধা আছে আমাকে বলবেন। একইভাবে এমপি ম্যাডাম সেদিনকে এসেছিলেন, উনি মিল খোলার জন্যই বলেছিলেন, আর আমরাও মিল খোলার জন্যই বলেছিলাম। আমরাও ম্যানেজমেন্টকে এবং মালিককে
এসে বলেছিলাম যে মিলটা খুলুন, বাসুদেব যেরকম মিল আছে এরকম মিল খুলুন, যেই পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিতে চলুক। পরবর্তীকালে কাউকে কোথায় কী করতে হবে না করতে হবে কী ব্যাপার যেটা শ্রমিকদের আন্দোলন আছে সেটা নিয়ে পরবর্তীকালে আলোচনা হবে। এবং আমি প্রথম থেকেই বলেছিলাম এবং আমরা যেটা মিটিং করেছিলাম নিশ্চয়ই সেই মিটিংয়ের অডিও ভিডিও দুটোই আছে, আপনাদের কাছেও আছে আমার কাছেও আছে। সেটাতেও বলেছিলাম যে কোনো শ্রমিকদের সাথে কোনো রাজনৈতিক আমাদের কোনো ঝান্ডা বা কোনো কিছুর প্রয়োজন নেই, ওটাটা শ্রমিকদের আন্দোলন। এবং সেদিনও আমি বলেছিলাম আমাদের আপনাদের কাছেও কারো কাছে নিশ্চয় মর্যাদা থাকবে যে শনি রবি সোম 3 দিন মিল চলুক, মঙ্গলবার দিন মালিক ম্যানেজমেন্ট শ্রমিক যারা আন্দোলন করছে ইউনিয়ন প্রয়োজনীয় সবার সাথে নিয়ে বসে কীভাবে সুষ্ঠুভাবে সমাধান হয়, মিলটাও চলুক আর যারা শ্রমিক আছে। এ নিয়ে আমাদের কালিক ভোলানাথের কি রিপোর্ট দেখাবো। হুগলি ভদ্রেশ্বরে জুট মিলকে নিয়ে শাসক বিরোধী তরজা তুঙ্গে। একেবারে হুগলি সাংসদ লকেট চ্যাটার্জি এই ইস্যুকে নিয়ে চন্দননগরের যে টিএমসি বিধায়ক মমতা ব্যানার্জি ঘনিষ্ঠ মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং ভদ্রেশ্বর পৌরসভা চেয়ারম্যান প্রলয় চক্রবর্তীর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন। তিনি বলেন যে যেই শ্রমিকদের দিয়ে এদের জীবন জীবিকা চলে তারা আজকে না খেয়ে রাস্তায় বসে আছে, আর অন্যদিকে এই নেতারা দুর্নীতি করে যাচ্ছে, রিসর্ট বানাচ্ছে। তিনি ভদ্রেশ্বর পৌরসভার চেয়ারম্যান প্রলয় চক্রবর্তীর বিরুদ্ধে থানায় এফআইআর করারও হুমকি দেন। এই ব্যাপার নিয়ে পুরো উত্তাল হয়ে যায় হুগলি লোকসভা রাজনীতি। অন্যদিকে ভদ্রেশ্বর চেয়ারম্যান লকেট চ্যাটার্জি বক্তব্যকে পাত্তা না দিয়ে তিনি বললেন এমপি ম্যাডাম আসতে পারেন, দুজনেরই মূল উদ্দেশ্য হচ্ছে কারখানা খোলার, কিন্তু এমপি ম্যাডাম যে আমার বিরুদ্ধে এই মানে যে অভিযোগ তুলছেন সেটা সরাসরি ভিত্তিহীন। উনিও প্রচেষ্টা করেছেন যেন মিল খুলুক, শ্রমিকরা রোজগার পাক, ওনার চেষ্টায় কোনো খামতি নেই। উনি বিজেপি বিদায়ী সাংসদের বিরুদ্ধে একেবারে মানে পক্ষপাতপূর্ণ অভিযোগ করার আঙুল তুলেছেন। অন্যদিকে এই যে ভদ্রেশ্বর জুট মিল এলাকায় যখন বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি এলেন, দুটো বিরল ঘটনা সেখানে মানে বিরল যাকে বলা যায় সাধারণ থেকে একেবারে আলাদা চিত্র ধরা পড়লো। একজন বৃদ্ধ মহিলা কাঁদতে কাঁদতে লকেট চ্যাটার্জি সামনে এলেন। লকেট চ্যাটার্জি ততক্ষণ সেই মহিলার মানে চোখে জল মুছে তাকে আগলে রেখে বুকে জড়িয়ে নিলেন। তারপরে একজন আবার শ্রমিক পরিবারের মহিলা লকেট চ্যাটার্জিকে সওয়াল করে যে তিনি মহামারী করোনা সময় আমাদের খোঁজ খবর নিতে আসেননি কেন। তখন লকেট দেবী বলেন কি দেখুন তৃণমূল তরফে আমাদেরকে কাজ করতে দেয়া। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।